জীবন বাঁচানো ফরজ হুজুর, জীবন বাঁচানো ফরজ। যতই চেষ্টা করেন, যতই ডাক্তারের সাথে লাইন দেন ভাইরে, আপনি জীবন বাঁচাবার পারবেন না। মাইকেল জ্যাকসন 10 জন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে লাইন দিয়ে লেখছিল, সব বিষয়ের উপর একটা করে বিশেষজ্ঞ ডাক্তার। 150 বছর বাঁচবি, আরে 49 বছরই মরে গেল। কি বুঝলেন? আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারবো, যদি মানুষের দল বাদ দিয়ে আল্লাহর কোরআনের দল আমরা গ্রহণ করি। জোরে কোন কথা ঠিক কিনা? মান সাআলাল্লাহু তাআলা, রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোনো ব্যক্তি যদি এরকম নিয়ত করে, মান সাআলাল্লাহু তাআলা, এরকম যদি চায় যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে মানুষের তৈরি আইন না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলবো, এই নিয়তে যদি শাহাদতের তামান্না করে, প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, এইরকম নিয়ত করে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলুক, এই নিয়ত আমরা করি, যদি আমরা দেখবার নাও পাই, তারপরে আমরা জান্নাতে যাব। কে নিয়ত করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই বস্তা বসা আইন একবার হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিনে লিসা, সব কিনে লিয়ে যতগুলো বদমাই সব জামিন পাচ্ছে, আর আমাদের মতন মৌলবিগুলো ধরে সব থোসা। আপনারা কোন এলা আইন? আর আল্লাহর আইনে কোনো ছাড় আছে নাকি? হ্যাঁ, আল্লাহর আইনেরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্দী ছিলাম, ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া, আমার দাদা খ্রিস্টান, বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, আমি খ্রিস্টানদের দেশকে বাদ দিয়া আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দেবার পারতেছি না। মেয়েটা বলতেছে, আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি আল্লাহর কোরআনের মানুষ হয়ে আমাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বলেন, মা, মানুষ কোনোদিন মানুষকে আশ্রয় দেবার পারে না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামে আছে না নাই? হিন্দুর অধিকার আছে না নাই? ইহুদির অধিকার আছে না নাই? আমার এলাকার সব কটা হিন্দু আমার মাদের সাথে আছে একদিন, সব কটাই এসে বলতে, হুজুর আমরা আপনার দল কর্ম, তোর আমার দল করুক। হুজুর আমরা বুঝেছি হুজুর, সব শালারাই খারাপ, আপনারাই ভালো। বলে, তোরা ভালো কেমনে বুঝলি? এবারে মূর্তি পড়া দিলেন আপনারা। আচ্ছা, আপনারা হচ্ছেন 1 নম্বর মূর্তি ভাঙ্গার লোক, ইব্রাহিম নবীর লোক। আপনারা ইব্রাহিম নবীর লোক, মূর্তি ভাঙ্গা গুঁড়ে করবেন, আর আপনারা পড়া দিলেন। পরে আমরা বুঝেছি, হুজুর আপনারা আসলে মূর্তি পড়া দেননি, হুজুর আপনারা ষড়যন্ত্র পড়া দিচ্ছেন। এই শালা আওয়ামী লীগের মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবি, আপনার সেই জন্য পড়া দিচ্ছেন। আমরা বুঝবার পারছি, হুজুর আমাকে সবচাইতে ক্ষতি করছে এই শালা হাসিনার দল। একটা আমার মাথা সাহেব বলতেছে, আপনি আমাকে দলত ভর্তি করলেন হুজুর, আপনি হিন্দু জামাত বানাতেন, আমাকে হিন্দু জামাত। আপনারা কি মনে করতেছেন এই কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে সব মানুষের অধিকার আছে? যখন আছে না, কথা বলেন না কেন? কোরআন পড়েন না, চর্চা করেন না, এই জন্য বুঝবার পারেন না। আরে হযরত ওমর ফারুক বলতেছেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না,
তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা, বহু অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? এক বক্তা আগে ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আগেকার বক্তারা, এখনকার বক্তারা ওয়াজ করিয়ে দেয়, এটা কিন্তু ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া। বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো ঠিক। কোরআন হাদিস পড়ে দেখেন, পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নেই। জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে, আর সে মেয়ে যদি মা হয়। কথা কর না একেবারে। আপনার কি বউ ঠকাচ্ছেন নাকি যে আমার ফাটা পায়ের তলে তোর জান্নাত রে? আগেকার মৌলবি হয়ে গেছে, বুঝলেন? এখনকার মৌলবি গবেষণা করে দেখছে কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। ও মায়েরা ভালো করে শুনতিস, আজকে বুঝতেছে ওয়াজ কাক করে। জান্নাত হলো নারীদের পায়ের তলে, সেই নারী যদি মা হয়।